বেশি। এই যে লেখক মধুসূদন চক্রবর্তী, যিনি লেখাটা লিখেছেন, ইনি আপনার পরিচিত কেউ? না, ঠিক তেমনভাবে পরিচিত নন, কিন্তু উনি ওনার লেখা প্রায়শই আমাদের এখানে পাঠান। আর আমার ধারণা এই যে এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, এইসব বিষয়ের উপর ওনার বিস্তর পড়াশুনো রয়েছে। আপনি যদি ওনার প্রত্যেকটা লেখা ভালো করে পড়েন, আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা লেখাই যথেষ্টভাবে বিজ্ঞান ভিত্তিক। হুম, এটা তো একটা চড়াই নিয়েই লেখা। মধুসূদন চক্রবর্তী কি চড়াই নিয়ে আর অন্য কোনো লেখা লিখেছেন? চড়াই পাখি, এই দেখুন, অনেক খুঁজে এই পুরনো ম্যাগাজিনগুলো পেয়েছি। তা দেখে যা মনে হচ্ছে ওনার চড়াই পাখির উপর আলাদা একটা ফ্যাসিনেশন তো ছিলই। আর এই আর্টিকেলটা দেখুন, এই আর্টিকেলে কিন্তু উনি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছেন যে ফসল ফলানোর জন্য চড়াই পাখির থেকে ইঁদুর অনেক কম ক্ষতিকারক। আর সাথে উনি এটাও প্রমাণ করেছেন যদি চড়াই পাখি না থাকে তাহলে ফসলের ফলন 60% অবধি বৃদ্ধি করা যায়। যদিও এগুলো ওনার সবই থিওরি, মানে হাইপোথিসিস বলতে পারেন, কোনো প্র্যাকটিক্যাল প্রমাণ তো নেই। রিসার্চ। আচ্ছা, এই মধুসূদন চক্রবর্তীর কোনো ঠিকানা বা পার্সোনাল ফোন নাম্বার আছে আপনার কাছে? এই না না, সেরকম কোনো রেকর্ড আমাদের কাছে কিন্তু নেই। তাহলে যে লেখাগুলো উনি পাঠান, কিভাবে পাঠান? সাধারণত রেজিস্টার্ড পোস্টেই তো পাঠান। রেজিস্টার্ড পোস্ট? তার মানে তো খামের ওপর ঠিকানা লিখতে হয়। তাছাড়া পোস্ট অফিসেরও তো বোধহয় রেজিস্টার স্ট্যাম্প লাগে। চিঠিগুলো আছে আপনার কাছে? চিঠিগুলো, এই দেখুন, অনেক খুঁজে এই পুরনো 3টে পেলাম। আরে বাহ, এটা তো মুকুন্দপুরের ঠিকানা। হ্যাঁ। মুকুন্দপুর পোস্ট অফিস থেকে তাহলে পাঠানো হয়েছে চিঠিগুলো। হুম। 3টেই তাই। আচ্ছা, আপনার এখান থেকে একটা ফোন করা যাবে?